আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো 2011 সালের পরবর্তী সময়ে যখন রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে একটা সরকারের পালাবদল ঘটে যাচ্ছে এবং বাম সরকার শেষ হওয়ার পর যখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় আসছে এবং আসার পরে আমাদের দেখা যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে একটা বিপুল পরিবর্তন আমরা লক্ষ্য করছি। শুধু শিক্ষা কেন, পুরো সমাজ ব্যবস্থাটাই কিন্তু দ্রুত কিন্তু পাল্টে গেছে। দেশে যখন কেন্দ্রে যখন মোদি সরকার সেন্ট্রাল গভর্নমেন্টে যখন এলেন এবং পশ্চিমবঙ্গে যখন রাজনৈতিক পালাবদল হলো, তখন দুটোই একেবারে পুরো সিস্টেমটা একটা বুলডোজার কিন্তু চলে গেছে। ফলে স্বাভাবিকভাবে শিক্ষা স্বাস্থ্যে একটা বিরাট পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করি। এখন আমরা বাঙালি, আর আমরা বাংলা মিডিয়ামে যে সমস্ত আমাদের ছেলেমেয়েরা পড়ে, তাতে বহু স্কুলে আমি গিয়ে দেখেছি সেখানে মিড ডে মিলকে কেন্দ্র করে বা আনুষঙ্গিক অন্যান্য বিষয়কে কেন্দ্র করে মাস্টারমশাইরা ক্লাস নিতে চাইলেও তাদের অফিসে এত প্রেশার যে তারা সঠিকভাবে শিক্ষা দিতে পারছেন না, এবং ফলে ছেলেমেয়েরা একটা খাওয়া দাওয়ার পর্বে সেকেন্ড হাফে কিন্তু স্কুল বা ইত্যাদি ক্ষেত্রে সেভাবে আর স্কুলের ক্লাসে যে পঠন পাঠন সেটা কিন্তু হচ্ছে না। ফলে কি হয়েছে, একেবারে সিস্টেমে গড়াতে কিন্তু একটা পোকা লেগে গেছে। এখন এই পোকাটা কীরকম, যে আমরা যারা বিভিন্ন ছাত্রছাত্রীদের সঙ্গে প্রত্যেক দিন ওঠা বসা করছি, দীর্ঘ 10 বছর ধরে যখন আমার কলেজে পড়ানো অভিজ্ঞতা, সেখানে দেখা যাচ্ছে এখন যারা বাংলা মেজর, বিশেষ করে এনইপি 2020 চালু হওয়ার পর থেকে বাংলা মেজর বা ইতিহাস বা ইংরাজি বা যে কোনো সাবজেক্টে সে 4 বছর কোর্স বা 3 বছর কোর্সে ভর্তির জন্য যখন সে কলেজে আসছে, তখন দেখা যাচ্ছে যে একেবারে তার ভিতটা খুব নড়বড়ে হয়ে রয়েছে। সে লিখতে পারছে না, লিখতে পারলে বানান ঠিক লিখতে পারছে না, এবং মাস্টারমশাইরা এক বললে তারা আরেক উত্তর লিখছে। ফলে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং বই ছাত্রছাত্রীদের যদি বলা হচ্ছে কেনার জন্য, সেটা কিন্তু সে কোনো মতেই কিনতে চাইছে না। কোনো ছাত্রছাত্রী বই এখন আর কিনতে চাইছে না, পড়তেও চাইছে না। এখন এর অনেকগুলো কারণ আছে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করতেই পারি, চুলচেরা বিশ্লেষণ করে আমরা অনেকগুলো দিক দেখাতে পারি। কারণ একটা জায়গায় তো মানুষ লেখাপড়া শিখে তার রুজির জন্য চাকরি দরকার। সেই চাকরির জায়গাটা যখন সে দেখতে পাচ্ছে যে আমার পাশে, আমার এলাকায়, আমার আশেপাশে চাকরি এখন একেবারেই হচ্ছে না বা শেষ হয়ে গেছে, চাকরির পরিকাঠামোটাই শেষ। ফলে শিক্ষক নিয়োগ নেই, দুর্নীতি, এবং সমাজে শিক্ষা একটা এমন জায়গায় চলে গেছে সেখানে কিছু হচ্ছে না পশ্চিমবঙ্গে। এইরকম একটা পরিস্থিতিতে তাদেরও মন কিন্তু শিক্ষা ব্যবস্থার উপরে, ছাত্রছাত্রীদেরা কিন্তু মনোনিবেশ করতে পারছে না। ফলে তারাও বুঝে গেছে যে কোনো রকমভাবে পাশ করে একটা কিছু কাজ আমায় করতে হবে। ফলে স্থায়ী সমাধান বা পঠন পাঠনের যে একটা শান্তি, স্থির ভাব, এবং সেখান থেকে যে মনন চরিত্র যে গঠনের একটা ব্যাপার রয়েছে, সেগুলো কিন্তু মূল্যবোধ, বিদ্যাসাগর রামমোহন থেকে শুরু করে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে কবি সুকান্ত থেকে সুভাষ মুখোপাধ্যায়, তাদের যে লেখা, তাদের যে বাণী, তাদের যে বক্তব্য এবং তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, বিশেষ করে সেই জায়গা থেকে এখন ছেলেমেয়েরা কিন্তু দূরে দূরে দূরে, আলোকবর্ষ দূরে কিন্তু সরে যাচ্ছে। এই যে সরে যাওয়া জায়গাগুলো তৈরি করে দিয়েছে পরিকল্পিতভাবে সরকার, এবং এই পরিকল্পিতভাবে করে দেওয়া সরকারি স্কুল, সরকারি কলেজ সেভাবে কিন্তু জোর দেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হচ্ছে এক শ্রেণীর বাবা মা, যাদের হাতে অর্থ রয়েছে মোটামুটি, বা অর্থ না থাকলেও ধার দেনা করে, আমরা যেমন বাধ্য হয়ে
মেয়েকে ইংলিশ মিডিয়ামে দিতে বাধ্য হয়েছি, কারণ পরিকাঠামো এমনই ক্রমশ ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। ফলে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে আর 5-7 বছর পর শহরগুলোতে তো থাকবেই বলে মনে হয় না। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা কলেজে পড়তে আসছে তাদের আমি দেখেছি যে তারা লিখতে পারছে না, তারা বলতে পারছে না, তারা কলেজ সম্পর্কে কোনো তাদের মানে একেবারেই অনভিজ্ঞ ব্যাপার, সিলেবাস জানে না। 3 মাস 4 মাস 5 মাস যখন তার ক্লাস চলছে, কোনো দিন আসছে কোনো দিন আসছে না। এই রকম একটা অস্থিরতার মধ্যে দিয়ে 6 মাসের পর ইন্টারনাল পরীক্ষা, ইন্টারনালের দিন হঠাৎ করে হাজির, এসে হাজির হওয়ার পর তার নানা রকম অবান্তর যুক্তি, সেই যুক্তিও গ্রহণযোগ্য নয়, হ্যাঁ, মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে সে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, কোনো রকমে তৃতীয় সেমিস্টার হয়ে যাওয়ার পরে সেই ছাত্রীটি বা ছাত্রটি কিন্তু পড়া ছেড়ে দিচ্ছে। এইভাবে কিন্তু সে আর উচ্চশিক্ষায় পৌঁছাতে পারছে না। ফলে অনেক মেয়েরাই আছে যারা মোটামুটি কন্যাশ্রী পেয়ে যাওয়ার পরেই কিন্তু তারা কলেজ ছুট হয়ে যাচ্ছে বা স্কুল থেকে ছুট হয়ে যাচ্ছে। এই একটা অস্থিরতা পরিস্থিতির মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা ছোটোবেলা থেকেই জানি বা পড়ে এসেছি। সেই শিক্ষা যদি ভেঙে দেওয়া হয় তাহলে ক্রমশ আস্তে আস্তে সব কিছুই কিন্তু ভেঙে পড়ে। তো আমার বিনীত অনুরোধ, যারা নবাগত ছাত্রছাত্রী আছো, যারা আগামী দিনে লেখাপড়াকে হাতিয়ার করে, আমরা যারা সাধারণ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তাদের তো আমাদের একটাই অবলম্বন যে লেখাপড়া শিখে একটা সরকারি চাকরি জোগাড় করা। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের এই লেখাপড়াকে ভিত্তি করে যারা আগামী দিনে ভবিষ্যৎ গড়তে চাও, তাদের একটা কথাই বলবো, পড়ার বিকল্প কিন্তু কিছু নেই, বই পড়তেই হবে। এবং সেই টেক্সট বই কোনো মানে বই বা কোনো নোট বই নয়। এবং স্কুলে পড়ো বা কলেজে পড়ো বা বিশ্ববিদ্যালয়ে পড়ো, যেখানেই পড়ো না কেন, তোমাকে কিন্তু প্রতিদিন ক্লাস করতে হবে। এবং শিক্ষক, অধ্যাপক, যাদের সঙ্গেই তোমরা ওঠা বসা করো না কেন, ক্লাস করতে হবে, তাদের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে খুব নিবিড়ভাবে তোমাকে কিন্তু টেক্সটটা পড়তে হবে। একটা কথা মনে রাখবে, সরকার, কেন্দ্র এবং রাজ্য সরকার কিন্তু তোমাকে ভুল ভুলাইয়া করে দেবে। কারণ ভুল ভুলাইয়া বলতে তোমাকে দেখাবে উপরে যে তুমি শিক্ষিত হও, কিন্তু তোমাকে চাকরি দেবে না। ফলে সেই চাকরি জায়গাটা রেডি করতে গেলে নিজেকে প্রস্তুত থাকতে হবে সব রকমভাবে। সেই প্রস্তুত থাকাটা কিন্তু ছাত্রছাত্রীদের একান্ত দরকার। আমি এই কথাটাই বলতে চাই যে পড়ার বিকল্প কোনো কিছুই হয় না। মূল টেক্সট আমাদের পড়তেই হবে, পাঠ্য বই পড়তেই হবে। এবং সরকারকেই কিন্তু আমরা বুড়ো আঙুল দেখিয়ে দিতে পারি। আমরা পড়াশোনার গুণগত মান আমাদের ফিরিয়ে আনতে গেলে আমাদের নিজেদেরকেই শুধরাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ধন্যবাদ।